কিরূপ দুষ্কর্ম করলাম আমি পিতামহ? আমার হস্তে কিরূপ দুষ্কর্ম হলো? কি প্রকার নিয়তি, কি প্রকার নিয়তি যা আমাকে আপনার উপর অস্ত্র ধারণ করতে বাধ্য করলো। পিতামহ, আজ আমি নিজের জন্য স্বয়ং নরকের দ্বার খুললাম। আমি নিজের পূর্বজের বিশ্বাসঘাতক, নিজের বংশের হন্তারক, আর নিজের সংস্কারের ঘাতক পিতামহ। এই কর্মের পূর্বে আমার বাহুদয় ভগ্ন হলো না কেন? কেন ভগ্ন হলো না আমার বাহুদয়? আমার নেত্রের দৃষ্টি কেন চলে গেল না পিতামহ? পুত্র অর্জুন, শক্ত হও। তুমি কেবল আমার আদেশ বহন করেছ। সূর্যোদয়ের পশ্চাতে প্রজ্বলিত প্রদীপের প্রকাশ জন্ম নিতে পারে না। সেই প্রদীপ থেকে কেবল কাজলের জন্ম হতে পারে। ব্যর্থ এই রূপ প্রদীপের প্রজ্বলন। না পিতামহ, সেই প্রদীপকে নির্বাপিত করাই উচিত। না পিতামহ, না। পুত্র অর্জুন, সেই প্রদীপ স্বয়ং নিজেকে নির্বাপিত করতে পারে না, আর কঠোর প্রতিভাত সেই কৃপা অপর কাউকে করতে হয়। আমার জীবনও ব্যর্থ হয়ে যাচ্ছে পুত্র। ব্যর্থ হয়ে যাচ্ছে। না পিতামহ, আপনার জীবন ব্যর্থ হয়নি। আমার আপনার দ্বারা মার্গদর্শন আবশ্যক পিতামহ। আমাদের সকলের আপনার মার্গদর্শন আবশ্যক। ধর্মই সবার মার্গ হয়, আর মন সবার মার্গ দর্শন করায়। পরামর্শ তো যে কেউ দিতে পারে পুত্র, কিন্তু মার্গ দর্শন অপর কেউ করাতে পারে না। তোমরা সবাই সত্যের মার্গ জানার জন্য সক্ষম ব্যক্তি। এখন মোহ করো না পুত্র, মোহ করো না। কিন্তু পিতামহ, আপনি জীবিত থাকলেই আমাদের হৃদয়ে আমাদের শৈশব জীবিত থাকবে। আপনি চলে গেলেই আমাদের হাসি মুছে যাবে। আমাদের মন ও হৃদয় সংসারের চিন্তায় আবদ্ধ হবে পিতামহ। এ আমাদেরই স্বার্থ, তাই আপনাকে মরতে দিতে পারি না, মরতে দিতে পারি না পিতামহ। আমাদের দিব্য ঔষধি
প্রাতঃকালের পূর্বে পিতামহের সমস্ত ক্ষত সারিয়ে দেবে জ্যেষ্ঠ। পিতামহকে শিবিরে নিয়ে যাই, চলুন। পুত্র নকুল, আর বেঁধো না আমাকে। কিন্তু পিতামহ, আপনার সমস্ত প্রতিজ্ঞা পূর্ণ হয়ে গেছে। আপনি নিজ হস্তে নিজের অস্ত্র ত্যাগ করেছেন। এখন আর কোনো বন্ধন নেই আপনার। এখন কেন প্রাণ ত্যাগ করার জেদ করছেন আপনি? কারণ তুমি আমাকে জীবিত রাখার জেদ করছো অর্জুন। তোমার এই জেদ আমার জন্য বন্ধনে পরিণত। ভগবান শ্রীকৃষ্ণ এক পলকে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। ওনার শরণাগত হও পুত্র অর্জুন। তোমার সমস্ত বন্ধন মুক্ত হয়ে যাবে। এটা মোহ নয় পিতামহ, এটি প্রেম। মোহ অপরকে বাঁধার প্রচেষ্টা করে থাকে, আর প্রেম প্রেম স্বয়ংকে অপরের সাথে বেঁধে রাখে। আর তপস্বীদেরও তো প্রেম করার অধিকার আছে মহামহিম। সমগ্র জীবন আপনি বন্ধনের পীড়াই ভোগ করেছেন মাত্র। এবার জীবিত থেকে মুক্তির আনন্দ নেওয়ার সুযোগ রয়েছে আপনার কাছে। না বাসুদেব, আমি সেই যে অন্যায়কে রোধ করেছিলাম, আবার ন্যায়কেও। আমি ধর্মকে রোধ করে রেখেছিলাম, আর অধর্মকেও। বাস্তবে আমি হঠকারিতা করে সময়ের নির্মাণ কার্য রোধ করেছিলাম। এবার সময়কে আপন কর্ম করতে দিন। মেরে ফেললে আমার পিতামহকে পাষণ্ড অর্জুন। এটাই তোমার ধর্ম তাহলে? বৃক্ষের শাখা কর্তনকারীকেও অপরাধী বলা হয়। তুমি তো আমার পরিবারের মূলটাই কেটে ফেললে। যুধিষ্ঠির, এত লালসা তোমার রাজ্য লাভ করার? ভ্রাতা দুর্যোধন, এই সময় পিতামহকে অন্তিম প্রণাম জানানোর। আমার পিতামহকে আমার একটাই অন্তিম প্রণাম হতে পারে। আমি তোমার মস্তক পিতামহের চরণে ফেলব। দুর্যোধন, সূর্যাস্ত হয়ে গেছে, এখন আর তুমি প্রহার করতে পারো না। সূর্যাস্ত হয়ে গেছে, কুরু বংশের সূর্যাস্ত হয়ে গেছে ভীম। আর সেটা এই পাষণ্ড অর্জুনের কারণে হয়েছে। আমি এই মুহূর্তে তোমার প্রাণ নিয়ে নেব অর্জুন। যদি তোমার হৃদয়ে ধর্মের লেশ মাত্র বেঁচে থাকে, তবে এই অপরাধের দণ্ড ভোগ করো অর্জুন।
যখন যুধিষ্ঠিরকে জ্ঞান, ভীমকে ন্যায়, অর্জুনের প্রতিষ্ঠা, আর নকুল আর সহদেবকে সুখ আর সন্তোষ প্রাপ্তি হবে, তবেই আমি আমার এই দেহ ত্যাগ করব। মহাভারত।